পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রবাসীর ছেলে নাইমের পায়ে গুলি করে ডাকাত দল, এছাড়া তার পুত্রবধূ রেজবি ও স্ত্রী রুমা বেগমের হাত পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে 25 ভরি স্বর্ণালংকার প্রায় 2 লাখ টাকা ও একটি আইফোন লুটে নেওয়া হয়। শুক্রবার ভোররাত 3টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ওই প্রবাসীর স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তারা রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। রাত 2:30 থেকে 3টার দিকে 5 থেকে 6 জন ডাকাত দল তাদের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে ডাকাত দলের আরও কয়েকজন সদস্য ছিল। পরে তাদের সবাইকে হাত ও পা বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার পায়ে হাঁটুর উপর গুলি করে। এরপরে তার শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে 25 ভরি স্বর্ণালংকার প্রায় 2 লাখ টাকা ও একটি আইফোন লুটে নিয়ে যায়। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার চেষ্টা চলছে। এই যে বাসা ডাকাতি হয়েছে এনেছি আমার চাচা, আপন চাচা। আমার ভাইয়ের উপরে গুলি চালানো হয়েছে, আমার চাচির উপরে ওই অত্যাচার করা হয়েছে। আমার কাকিকে লাথি মারছে, লাঠি দিয়ে পিটিয়েছে, আর আমার চাচতো ভাইয়ের উপরে গুলি করে চাটুন নিছে, আর তার মাথার উপরে বাড়ি মারছে। হ্যাঁ, এখন তারা বরিশাল আছে, আর আমাদের এই জায়গায় সোনাগানা আসলে, টাকা পয়সা আসলে সব কিছু নিয়ে গেছে। আনুমানিক এই চাচায় তো বিদেশ থাকে, আমার চাচায় বিদেশ থেকে রুলি আনছিল, চেইন আনছিল, আংটি আনছিল, গলার হার ছিল। খালা আপনি একটু তাড়াতাড়ি আন, আমার ঘরে আমার ছেলেরা মারিয়ে লাইছে। আমি কি হয়েছে, কি কান দেখছে। এরপর কয়েকজনের নাইমেরে কোপাইছে, এরকম হাইতেইছে আমার ঘরে। এরপর আমি আইসি, আইয়ে এই যে বারার গেট খুলতে দেওয়া, আমি সেই গেট খুলছি, খুললে এই গেট এই দরজায় খুলতে দেওয়া। এরপর আমি এবার এই দরজা খুলছি, কারেন্ট নেই। এবার আমি মোবাইল ধরে ঘরে উঠছি, উঠতে দেখি যে নাইমেরে হিন্দি একটা কোপ দিয়েছে, গুলি দিয়েছে খুলতে বাড়াইছে। এমনি একটা দিয়েছে, বাড়ি দিয়েছে না কি হচ্ছে তো কদিন এই রক্ত পরে বাইয়া নাইমার মার কোলের উপরে এখন ঢুলে পড়ছে। এই আমি ধরছি, এবার আমি পরে আশপাশ মানুষ সব ডাক দিয়েছি, হেরাই এবার আছে। আর নাইমের মা ফোন দিয়ে মানুষ আনছে। আমি শূন্য আইছি যে ডাকাতি হয়েছে, তারে গুলি করছে, তার গুরুত্ব আহত অবস্থায় তাকে বরিশাল নিয়ে গেছে। কি হয় আপনার এটা? সে আমার নাতি হয়। আমি শুনছি মানুষের কাছে যে আমার ভাগ্না মহিনের বাসা ডাকাতি হয়েছে। আমি শূন্য এখানে আসছি, এখানে আইসা এখন তো দেখি ঠিকই ডাকাতি হয়েছে, কিন্তু আইয়া বাসার কেউরে পাইনি, তারা সব বরিশাল হাসপাতালে।